হ্যালো বন্ধুরা, আমি রাজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার এই ছাদ বাগানে কী কী গাছ রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। এই গাছগুলো হচ্ছে ক্যাপসিকাম গাছ, এবং এই যে টবগুলোতে আছে কিছু চন্দ্রমল্লিকা আছে, এই যে 20 লিটার ড্রামে জবা গাছ আছে, এটা একটা লক্ষ্মী জবা, অন্য ভ্যারাইটি। এখানে জারবেরার কানেকশন কিছু আছে, হলুদ, রেড, আরও বিভিন্ন কালার আছে। এবং এই যে টবগুলো দেখতে পাচ্ছ, ওগুলোতে আকাশি কালার টবগুলোতে ডালিয়া লাগিয়েছি। আর এই যে 20 লিটার ড্রামের মাথায় ওটাতে লাগানো আছে পেটুনিয়া। এবং এই যে ছোট্ট 4 ইঞ্চি টবে ওগুলোতে লাগানো আছে বোগেনভেলিয়া। ওগুলোকে রিপোর্ট করিনি, তার জন্য মাটি রেডি করছি, আজকাল মধ্যে রিপোর্ট করে নেব। এগুলো হচ্ছে বৃষ্টির গাছ, তাই এগুলোকে একটু সাইড করে দিয়েছি এখন, কারণ এগুলো এখন ফুল বেজিটা দেবে, খুব একটা দিবে না, অল্প একটা দিবে। এগুলো হচ্ছে পুদিনা পাতা। এবং এই ড্রাগন গাছে কিছুদিন আগে টেবিল বানিয়েছিলাম, তোমাদের এর আগের ভিডিওতে দেওয়া আছে আমার টেবিলগুলো কেমন হয়েছে এবং গাছটার লুকটা কেমন এসছে টেবিল লাগানোর পরে। দেখো একবার, এই যে চন্দ্রমল্লিকাটা দেখতে পাচ্ছ আমার বাগানের, আমার নিজের হাতে লাগানো, কেনা কিন্তু না চন্দ্রমল্লিকা, নিজের হাতে লাগানো সবথেকে বড় একটা চন্দ্রমল্লিকা গাছ, যেটা একটা ফল ক্যারেটের থেকেও একটা ফল ক্যারেটও লাগানো, তবে ডবল আয়তনে নিয়েছে ওটা। এবং কুঁড়ি আসা সবে শুরু করেছে। এই শুরুতেই কত কুঁড়ি তুমি একবার দেখো, শুধু ফুলের কুঁড়িটা কত। এই যে গাছগুলো 1 মাস আগে লাগিয়েছিলাম। এখানে ইনকা গাঁদা আছে, জুঁই গাঁদা আছে, এবং ডালিয়া আছে, বিভিন্ন প্রকার গাঁদা আছে এখানে। এবং শীতের কিছু অন্যান্য ভ্যারাইটি গাছ আছে, পিটুনিয়াম আছে। গাছগুলো কেমন হেলদি হয়েছে দেখো একবার। এখানে যত গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার নিজের হাতে তৈরি কাটিং করা গাছ। তাই গাছগুলো একটা 20 ইঞ্চি টবের মধ্যে, 20 ইঞ্চি ড্রামের মধ্যে এবং 10-12 টবের মধ্যে এত বড় একটা গ্রোথ হয়েছে গাছটা। এদিকে আছে, এটা হচ্ছে জারবেরার মাঝে যত জারবেরা দেখতে পাবে, এটা হচ্ছে জারবেরার আদি গাছ। এখান থেকে আমি বিভিন্ন প্রকার জারবেরা, বিভিন্ন চেরা তৈরি করেছি, তবে একটাই কালার হবে, আলাদা কালার তো হবে না। ওই গাছটা থেকে আমি কিছু না হলেও 10-12টা থেকে জারবেরা চারা তৈরি করেছি। তোমরা যদি কারোর প্রয়োজন তাহলে আমাকে কমেন্ট করতে পারো। এই দেখো, একটাই গাছ, গাছটা গ্রোথ দেখো, সবে কুড়ি আসা শুরু করেছে। আজকে হচ্ছে নভেম্বরের 23 তারিখ। এই গাছগুলো দেখো, এটা একটা গাঁদা গাছ। গাঁদা গাছটা কতটা হেলদি এবং গাছের কালারটা দেখো। এই যে পাশে মাটি দেখতে পাচ্ছ, ওইটাতে আজকে বোগনভেলিয়া রেডি করব। এটা হচ্ছে জল গোলাপ, এদিকে হচ্ছে গোলাপের কানেকশান। গোলাপ একটু ফাঙ্গিসাইড, সব গাছের ফাঙ্গিসাইড ইউজ করেছিলাম, তাই গাছের পাতাগুলো একটু এরকম হয়ে গেছে। এবং গাছের কুঁড়িটা কতটা এসছে দেখো। এই ছোট্ট গাছে, গাছটার বয়স হচ্ছে 1 বছর, এবং গাছের 1 বছর পরে গাছটিকে প্রুনিং করে দেওয়ার পরে গাছটার কুঁড়ি কতটা এসছে দেখো। আমার ভিডিও দেখবে, ভিডিও ছাড়া আছে। গাছটাকে শুধু, গাছের কিছুটা কাণ্ড ছিল, আর কিচ্ছু ছিল না, একটা পাতাও ছিল না, সব কেটে দিয়েছিলাম। তারপর গাছে কতটা পাতা এসছে এবং গাছে কতটা কুঁড়ি এসছে দেখো তুমি। এই গাছটা তো পুরোটাই কেটে দিয়েছিলাম। এবং ডিসেম্বরের শেষের দিকে পুরো ভর্তি ফুল হয়ে যাবে। আমার এই ছাদ বাগানে প্রায় 17 প্রকার গোলাপ আছে, ছিল 25টা মতো, কিছুটা মারা গেছে। এবং এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমার কেনা চন্দ্রমল্লিকা না, আমার কাটিং চন্দ্রমল্লিকা। এটা হচ্ছে বকফুল। বকফুল ভাল লাগে দেখতে, খাওয়া হয়, তাই একটা লাগিয়ে দিলাম। এগুলো হচ্ছে হাজরিয়া গোলাপ, এটা হচ্ছে সাদা রঙের একটা।
এটা আরেকটা কালার, ডিপ পিঙ্ক, দেখতে পাচ্ছ কতটা কুঁড়ি এসছে, দেখছো অজস্র কুঁড়ি এসছে। এই ছোট্ট একটা গাছে কতটা কুঁড়ি এসছে দেখো, এবং এখনও ছোট ছোট বাঁশ বেরোনো শুরু হয়েছে। প্রথমে একটা বেরিয়ে গেছে, তারপরেও এখন বেরোচ্ছে গাছে। আমি গোলাপ গাছে কী কী খাবার দিই বলতে বেশি কিছু দিই না, ডিএপি এবং সর্ষে পিডিয়া আর তোমার লাল পটাশ, এই তিনটাকে মিশ্রণ করে দিই আমি। এবং যতগুলো গাছ আছে সবগুলোতেই কম কম করে দিই, যে এ গাছের খাবার অন্য, এ গাছের খাবার অন্য, এত ভ্যারাইটি খাবার আমার কাছে নেই, তাই সব গাছেই একই খাবারই আমি প্রয়োগ করি। তাই গাছগুলো আমার মনে হয় যে আমার গাছগুলো খারাপ হয়ে গেছে, সেরকমটা মনে হয় না। আমার যদি অগোছালো ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। এবার দেখাবো জারবেরা গাছের আমার একটা থেকে কতগুলো গাছ হয়েছে। এটা হচ্ছে জারবেরার মাদা গাছ, এই গাছে ফুল আছে। এইখান থেকে চারা নিয়ে আমি কতগুলো জারবেরা করেছি। এখানে দেখতে পাচ্ছ 3টা। গাছটা কতটা হেলদি হয়েছে এবং ফুলের সাইজ দেখো, এখানেও 3টা আছে। এগুলো সব একই কালার। এইখান থেকে নিয়ে মাদার গাছ, কারোর যদি প্রয়োজন আমাকে কমেন্ট করতে পারো, আমার কাছ থেকে সে নিয়ে যেতে পারো। এগুলো হচ্ছে আদা গাছ, এটা হচ্ছে গ্রিন লিলি, যখন ফুল ফুটেছিল দেখিয়েছিলাম, আমার পিছনে ভিডিওতে আছে। আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ছাদ বাগানের সবথেকে বড় চন্দ্রমল্লিকা এবছরের। কতটা কুঁড়ি এসছে দেখো, এই গাছটিতে কম করে 1000 থেকে 1500 শুধু একটা কুঁড়ি আসবে। গাছটা কতটা হেলদি এবং কতটা বাঞ্চ বেরিয়েছে দেখো তোমরা একবার, অজস্র বাঞ্চ বেরিয়েছে। এটা হচ্ছে আর একটা চন্দ্রমল্লিকা, এটা কিন্তু ওই গাছটা নয়। এটা আমার যে চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, এটা হচ্ছে তার কিছুটা গাছ থেকে গেছিলো, একটাই গাছ, ওখান থেকে বাঁশ বেরিয়ে বেরিয়ে আমার যেগুলো লাগানো হয়েছিল আর লাগানোর জায়গা ছিল না, তাই এখানে মাদার গাছটা রেখে দিয়েছিলাম। ওইটাকে পুনিং করে 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 কতটা বাঁশ এখানে এসছে দেখো, ওইখানেও অজস্র বাঁশ এসছে, দেখতে পাচ্ছ তোমরা। এবং একটু দূর থেকে দেখাচ্ছি আমি। এবং আমার পুরো ছাদ বাগানটা আমি একটু ক্যামেরাটা উপরের দিকে করে দেখাচ্ছি, আমার পুরো ছাদ বাগানটা কতটা এবং কী কী গাছ আছে সব একটাই পিকের মধ্যে দেখতে পাবে। সব ওয়ালের উপরে সব ক্যারেট লাগানো আছে, যাতে ঝড় বা বাতাস হলে উল্টে না পড়ে যায়। দেখতে পাচ্ছ গাইস আমার এই ছোট্ট অগোছানো ছাদ বাগানটা। এবং পিছনে যে মাটিটা পড়ে আছে ওটাকে বোগানভেলিয়া রেডি করব, এবং বোগানভেলিয়া কী কী মাটি দিলাম, কী কী খাবার দিব, তার একটা ভিডিও আরেকটা ভিডিওতে তুলে ধরবো। শীতের গাছ এখনও লাগানো শেষ হয়নি, তাও মাটিটা যে রেডি করেছি বোগানভেলিয়া লাগাবো, আর কিছু সবজি গাছও লাগাবো, সেটা পরের ভিডিওতে আসছি। ততক্ষণ সুস্থ থাকুন। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা আরও একটু বাড়বে এবং উৎসাহ জাগবে। আর ছাদ বাগান কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। কারোর যদি চারা লেগে থাকে চন্দ্রমল্লিকা, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।